সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি পাবজি মোবাইল অনলাইন গেমিংয়ের বেসিক সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যারা অনলাইন গেমিংয়ের বেসিক সেটিং জানেন তারা আমার ভিডিওটা স্কিপ করেন, আর যারা জানেন না তারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আই হোপ আপনারা এই ভিডিওটা দেখার পর বেসিক সেটিং তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। কারণ পরবর্তী ভিডিওটি হচ্ছে পাবজি মোবাইল সেন্সিটিভিটি সেটিংয়ের উপরে হবে, তো যা খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আছে হচ্ছে এমএসিস্ট কি এমএসিস্টটা অন, এটাকে অবশ্যই অন রাখবেন। এমএসিস্ট হচ্ছে আপনার এনিমির উপরে এমে আপনাদেরকে সাহায্য করবে, অ্যাসিস্ট করবে। তো সাপোজ মনে করেন এটা একটা এনিমি, আপনি এখানে শ্যুট করতেছেন এই জায়গায়, তো এনিমির হেড হচ্ছে এটা, তো আপনি এই জায়গায় শ্যুট করলে অটোমেটিকলি এনিমির হেডে আপনার শ্যুটটা চলে যাবে, ঠিক আছে? মানে সাপোজ মনে করেন যে এটা এখানে শ্যুট করতেছেন, আপনার এমটা এই জায়গায় চলে যাবে অটোমেটিকলি। তো এটা হচ্ছে এমএসিস্টের একটা ব্যাড এফেক্ট আছে। কোনো জায়গায় যদি আপনি একটা এনিমিকে নক করেন আর একটা এনিমি ওকে রিভাইভ দিচ্ছে, সাপোজ এখানে আপনি একটাকে নক করছেন আর একজন এখানে রিভাইভ দিচ্ছে, আপনি তো অবশ্যই ক্লাশ করবেন। তো ক্লাশ করার পরে এখানে গিয়ে দেখবেন যে আপনি যখন শ্যুট করবেন, তো যেটা আপনার নক হওয়া প্লেয়ার ওইটার উপরে আপনার এমটা চলে যাবে অটোমেটিকলি, নক হওয়া প্লেয়ারের উপরে আপনার এম চলে যাবে। যে এনিমির হেলথ কম থাকে, ড্যামেজ বেশি থাকে, ওই এনিমির উপরে এমএসিসটা কাজ করে বেশি। তো আশা করি এমএসিসটির কাজ কি বুঝতে পারছেন। সাথে আছে ব্লক সাইট ওয়ার্নিং কি, এটা হচ্ছে আপনাকে জাস্ট অন করে দেবে যে কোন জায়গায় আপনি শ্যুট করতে পারবেন, কোন জায়গায় শ্যুট করতে পারবেন না। সাপোজ আমি দেয়ালের এখানে আসলাম, দেখেন এখানে একটা আমার যে ক্রস এমটা আছে ওইটা নাই, এখানে হচ্ছে একটা ব্লকড ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এখানে শ্যুট করে কোনো লাভ নাই, এখানে হচ্ছে দেয়াল, এরকম একটা অ্যালার্ম আপনাদেরকে দিয়ে দিবে। তো যেখানে এখানে আসার পর আমার ক্রস এমটা চলে আসছে, এখানে আসার পর আবার ব্লকড, তার মানে হচ্ছে এই জায়গায় শ্যুট করে কোনো লাভ নেই, এরকম একটা ওয়ার্নিং দেওয়ার জন্য জাস্ট এটা। নিচে বোল্ট অ্যাকশন, স্নাইপার রাইফেল অ্যান্ড ক্রসবো ফায়ারিং মোড, সাথে আছে শটগান ফায়ারিং মোড, দুইটা একই। এখানে দুইটা অপশন আসে, ট্যাপ অ্যান্ড রিলিজ। তো যদি আপনি এটাকে ট্যাপ রাখেন সেক্ষেত্রে আপনাকে পিক করতে হবে, তারপরে শ্যুট বাটনে টিপ দিলেই শ্যুট যাবে। সাপোজ আপনি এনিমির উপরে পিক করলেন, তারপরে শ্যুট বাটন টিপ দিলেন, শ্যুট গেল। আপনি যদি এটাকে রিলিজ রাখেন সেক্ষেত্রে কী হবে, রিলিজ রাখলে আপনি পিক, ওপেন পিক, স্কোপ কোনোতেই শ্যুট করে ট্যাপ করা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে ফায়ারিং বাটনে ট্যাপ করবেন, দেখবেন স্কোপ অন হয়ে যাবে, ছেড়ে দিলেই শ্যুট হয়ে যাবে। জাস্ট ফায়ারিং বাটনটা ট্যাপ করবেন, ছেড়ে দিলেন, শ্যুট করবেন। তো এই ক্ষেত্রে আপনার যেটা আপনি নিজে মনে করেন যে না আমার জন্য এটা ঠিক আছে, তো আপনি ওইটাই ইউজ করবেন, ওইটাই করবেন। ট্যাপ রিলিজ যেটা হচ্ছে ওইটাই রাখতে পারেন। নিচে আছে পিক অ্যান্ড ওপেন স্কোপ অ্যান্ড পিক অ্যান্ড ফায়ার হচ্ছে বন্ধুরা, এখানে দুইটা লেফট অ্যান্ড রাইট সাইডে দুইটা বাটন থাকে, ওইটার জন্য জাস্ট এটা যদি আপনি অফ রাখেন এই দুইটা থাকবে না, যদি অন রাখেন এই দুইটা অপশন চলে আসছে, এটা অন করার সাথে সাথে এই দুইটা অপশন চলে আসবে। এই দুইটা হচ্ছে জাস্ট পিকের জন্য। এখন দেখেন আপনি পিক করতেছেন কিন্তু স্কোপ অন হচ্ছে না, পিক করতেছি স্কোপ অন হচ্ছে না, পিক করলাম স্কোপ অন হয় নাই। তো এটা হচ্ছে আপনার পিক অ্যান্ড ওপেন স্কোপ, এটা অন রাখতে হবে, এটা অন থাকতে পিক অ্যান্ড সাথে সাথে ওপেন স্কোপ হবে। তো আশা করি দুইটার কাজ কি আপনারা বুঝে গেছেন। নিচে আছে লেন মোড অ্যান্ড স্কোপ মোড, এই দুইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই দুইটা আপনাদেরকে অবশ্যই ভালো মতো কন্ট্রোল করতে হবে এবং ভালো মতো সেটিং করতে হবে। লেন মোডে তিনটা অপশন আছে, ট্যাপ, হোল্ড অ্যান্ড মিক্সড। ট্যাপ কি, আপনার যদি এখানে ট্যাপ দেওয়া থাকে তো কী হবে, ট্যাপ দেওয়া থাকলে আপনি কারোর উপরে পিক করলেন এরকমই থাকবে, আপনি আরেকটা টিপ দিলে তারপর ওইটা হচ্ছে আপনার আনট্যাপ হবে, আনপিক হবে। তো সাপোজ এখানে একজনে নেমে আসে, আমি পিক করলাম, আবার টিপ দিলাম, তারপর আবার আমারটা ঠিক হলো, আনপিক হলো, এরকম। তো আপনি যদি এটাকে হোল্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কী হবে, হোল্ড দিলেন, কোথাও পিক করলেন, ছেড়ে দিলেন, আবার এটা আগের জায়গায় চলে আসলো। মানে এটাকে আপনি পিক করে ধরে রেখে শ্যুট করতে হবে, ছেড়ে দিলে আপনার চলে আসবে। এটা হচ্ছে স্পিডের জন্য। তো আপনি এর মাধ্যমে এনিমির উপরে দ্রুত শ্যুট করে আবার কাভারে চলে আসতে পারবেন। তো এক্ষেত্রে এটা খুবই আশা করি হেল্পফুল। তো তারপর অপশন আছে মিক্সড হচ্ছে ট্যাপ অ্যান্ড হোল্ড, দুইটার মিক্সড অপশন। তো মিক্স দিলে আপনি দুইটা একসাথে ইউজ করতে পারবেন। ল্যান্ড মোড অ্যান্ড স্কুপ মোড দুইটা একই, তো একটা হচ্ছে স্কুপ ব্যতীত আর একটা হচ্ছে স্কুপের সময়। তো আশা করি দুইটাই বুঝতে পারছেন। কী করবেন, এটা হচ্ছে আপনারা ট্রেনিং সেশনে আসবেন, তারপর প্র্যাকটিস করবেন, কোনটা আপনার কাছে বেশি সুবিধা মনে হয় ওইটাই আপনারা ইউজ করবেন।
তার ডান পাশে আছে হচ্ছে ক্যামেরা রোটেশন হোয়াইল লেনিং অ্যান্ড ক্যামেরা রোটেশন হোয়াইল এডিএস। এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনি যদি জাইরোস্কোপ প্লেয়ার হন তাহলে এই দুইটা অফ রাখবেন, আর যদি জাইরোস্কোপ প্লেয়ার না হন তাহলে অবশ্যই আপনার এই দুইটা অন রাখা লাগবে। এবং হচ্ছে এই দুইটা যদি অফ রাখেন দেখেন কি হয়। আমি দুইটা অফ করে দিলাম, এখন পিক করলাম, পিক করার পর দেখেন আমি যতই মুভ করতেছি আমার ক্যামেরা কিন্তু মুভ হচ্ছে না, আমার মুভ হচ্ছে না। তো এটা হচ্ছে কি আপনি কারোর উপরে করতেছেন, এখানে শ্যুট করতেছেন, তো ডান পাশে আরেকটা নেমে ওইখানে আপনি মুভ করে যেতে পারতেছেন না, আবার পিক বাদ দিয়ে আবার করে তারপর যাওয়া লাগতেছে। তো এটা একটা ঝামেলা। তো যদি আপনি দুটো অন রাখেন সেক্ষেত্রে কী হবে দেখেন, পিক করলেন তো এখানে একটা নিয়ে শ্যুট করলেন, এখানে আরেকটা নিয়ে শ্যুট করলেন, এখানে আরেকটা নিয়ে শ্যুট করলেন, এখানে আরেকটা নিয়ে শ্যুট করলেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা দুইটা অবশ্যই অন রাখবেন। যারা জাইরোস্কোপ প্লেয়ার না, যারা জাইরোস্কোপ প্লেয়ার তারা অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ক্যান্টেড সাইড বাটন, এটা হচ্ছে আপনি সাইড স্কোপের জন্য, এটা অতটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, আপনি যেরকম ইচ্ছে ইউজ করতে পারেন, ট্যাপ ইউজ করতে পারেন, সুইচ ইউজ করতে পারেন, সমস্যা নেই। ডিসপ্লে লেফট সাইড ফায়ার বাটন, ডিসপ্লেতে দেখবেন যে দুইটা বাটন আছে, একটা লেফট সাইড ফায়ার বাটন এবং রাইট সাইড ফায়ার বাটন। তো ডিসপ্লে লেফট সাইড দুইটা বাটন যদি আপনি এক জায়গায় রাখেন, আপনি একটা চাইলে হাইড করে রাখতে পারেন, এটা ক্লোজ করে রাখতে পারেন, স্কোপ অনে রাখতে পারবেন, যেরকমভাবে আপনার সুবিধা মনে হয় এরকমভাবে রাখতে পারবেন। তো ফিউচারটা যদি আপনি অন রাখেন সেক্ষেত্রে আপনার এখানে একটা অপশন চলে আসবে, এটা হচ্ছে এর ক্ষেত্রে আপনার খুবই অ্যাডভান্টেজ দেবে। তো এটা আপনি চাইলে অন রাখতে পারবেন, না চাইলে অফ রাখেন, সমস্যা নেই। এগুলো এর সাথে রিলেটেড জড়িত, ট্যাপ হোল্ড মিক্সড, এগুলো এর সাথে জড়িত। তো এতটা গুরুত্বপূর্ণ না। নিচে দেখেন আছে জাইরোস্কোপ কি অনেকে জানেন, যাদের জাইরোস্কোপ ফোনে ইউজ করা যায় তারা অবশ্যই অলওয়েজ জাইরোস্কোপ অন করবেন, আর যাদের ওই স্কোপ নাই তারা তো ক্লোজই থাকবে, কিছু করার নাই। মোবাইল ফোন ভাইব্রেশন, এটা হচ্ছে আপনার নতুন আপডেট হওয়ার পর গডজিলা এবং কং তারা মুখ থেকে যে আগুন অথবা ফাইট নেওয়ার সময় ফোন অটোমেটিক একটা ভাইব্রেট হয় গডজিলা ওদের কাছে গেলে। তো এর জন্য জাস্ট এই অপশনটা, এটা আপনি চাইলে অফ রাখতে পারবেন আর চাইলে অন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আছে ওপেন ডোর, অটো ওপেন ডোর, আপনি যদি এটা অন রাখেন তো আপনাকে দরজাটা ওপেন করতে হবে না, আপনি দরজার কাছে গেলে অটো ওপেন হয়ে যাবে। আর যদি এটা অফ রাখেন তো দরজার কাছে যাবেন, তারপরে ওপেন অপশন আসবে, এখানে টিপ দিবেন, তারপর দরজা ওপেন হবে। তো এটা আপনি অবশ্যই অন রাখবেন। তারপরে আছে হিলিং প্রম্পট, আপনাকে কোন হেলটা আপনার লাইফ অনুযায়ী, আপনার হেলথ অনুযায়ী কোন জিনিসটা দরকার ওইটা আপনাকে সাজেস্ট করবে। সাপোজ আপনার 90% হেলথ আছে, সেক্ষেত্রে আপনার পেন কিলার অথবা ড্রিঙ্কস দরকার। তো আপনার যদি এটা অন থাকে তাহলে পেন কিলার অ্যান্ড ড্রিঙ্কসটাই আপনার উপরে থাকবে, তো আপনি ওইটা ইউজ করতে পারবেন, আপনাকে চেঞ্জ করা লাগবে না। প্লে ইমোট, গেমের ভিতরে যদি আপনি ইমোট দিতে চান কোনো এনিমিকে মেরে, তো সেক্ষেত্রে ইমোট অপশনটা অন রাখবেন। তারপর আছে স্লাইডটা আপনারা যারা টিডিএফ খেলেন সেক্ষেত্রে বুঝতে পারেন, যখন আমরা স্লাইড একটা অপশন আসে যখন বসি তখন কিন্তু আমরা স্পিডে সামনের দিকে চলে যাই। তো এটা হচ্ছে শুধু টিডিএমে ইউজ করার জন্য। তারপরে আছে ইউনিভার্সাল মার্ক, ওটা হচ্ছে মার্ক করার জন্য কোনো কিছু সাপ্লাইয়ের ক্ষেত্রে নতুন এটা আসছে, যদিও এটা খুবই উপকারী একটা জিনিস। আপনারা কোথাও কাউকে সাপ্লাই দিলে এটা দেখা যাবে, শো করবে যে কি সাপ্লাই দিচ্ছেন, ইউনিভার্সাল মার্কস। তারপর জাম্প অ্যান্ড ক্লাইম, এটা অফ রাখতে পারেন, এটা অন রাখলে এখানে একটা অপশন চলে আসবে, এই যে অপশনটা চলে আসলো। তো এটার মাধ্যমে আপনি প্রণ করতে পারেন। তো আশা করি না এটা যে আপনার দরকার লাগবে কথা, তো এটা করার দরকার নাই, এটা আপনারা চাইলে অফই রাখতে পারেন। তো আরেকটা অপশন আছে নিচে, আর অপশন আছে হচ্ছে আপনার এফপিপি শো আপ। এফপিপি যারা খেলেন তাদের জন্য এগুলো, এফপিপি অনেকেই খেলে না, সুতরাং এই সেটিংটা এতটা গুরুত্বপূর্ণ না। অ্যালাউ আদার টু সি ইউর রেজাল্ট, আপনি যদি এটা অন করে রাখেন আপনার লাস্ট ম্যাচগুলোতে আপনি কতটা এনিমি মারছেন কি আসলে বিস্তারিত সবাই দেখতে পারবে। আর যদি এটা অফ রাখেন কেউ দেখতে পারবে না। শো আউটফিট, আপনার কি আউটফিট পরা আছেন ওইটা যদি চান দেখতে পারেন, আপনার শো আউটফিট, ওইটা হচ্ছে আপনার কি আউটফিট আছে ওইগুলো এলাও অন্য মানুষ দেখতে পারবে। তো এরকম শো করে রাখলে আপনার আউটফিটগুলো সবাই দেখতে পারবে, যদি শো না করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না। এলাও স্পেকটেটর, আপনি গেম খেলতেছেন, আপনার কোনো ফ্রেন্ড আপনার গেমটা যদি দেখতে চায় সেক্ষেত্রে এটা যদি আপনি অন রাখেন সেক্ষেত্রে আপনাকে স্পেকটেট করতে পারবে, কেউ আপনার গেম দেখতে পারবে। আর যদি এটা অফ রাখেন কেউ আপনার গেম খেলা দেখতে পারবে না। অ্যালাউ ফ্রেন্ডস টু ফলো চেয়ার পার্ক, নিচের অপশনগুলো ততটা গুরুত্বপূর্ণ না, এখানে আপনারা সবগুলো পড়লে নিজে বুঝতে পারবেন এখানে কী দেওয়া আছে। তো আশা করি সেটিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন, আপনারা নিজের ইচ্ছে মতো, আশা করি সবগুলো অপশন কেন কিসের জন্য দিচ্ছে সবগুলো বুঝতে পারছেন। তো নিজের ইচ্ছা মতো করে সেটিং তৈরি করে নেন। তো নেক্সট ভিডিওটি পাবজি মোবাইল সেন্সিটিভিটির উপরে আসবে, তো আশা করি সে পর্যন্ত অপেক্ষা করে নেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।